কোনো কিছু তৈরি করতে গিয়ে যদি পারফেক্ট না হয় মনের কাছে খুব খারাপ লাগে। সকাল দুপুরের রান্নার পাশাপাশি বিকেলে তৈরি করলাম পায়েস আর লুচি। নমস্কার, কেমন আছেন সবাই? সকালে প্রথমে রান্নাঘরে এসেই মেয়ের জন্য সেরেলাক রান্না করে নিচ্ছি। তারপর সকালে যা রান্না করব তা গুছিয়ে নিলাম। সকালে রান্না করব আলু পটলের রসা আর পেঁয়াজ দিয়ে বাঁধাকপি ভাজি। প্রথমে ভাজিটা বসিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি। তারপর হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে সামান্য জল দিয়ে ঢেকে দিলাম। ঢেকে এবার সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর এদিকে পাশের চুলায় আলু পটলগুলো ভেজে নিচ্ছি। আলু পটলগুলো ভাজতে দিয়ে ওদিকে আবার বাঁধাকপিটা উল্টে পাল্টে দিলাম, না হলে আবার নিচ থেকে পুড়ে যাবে। আর আলু পটলগুলো হলুদ লবণ দিয়ে সোনালি করে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে তুলে সাইডে রেখে দেব। আর তারপর এদিকে বাঁধাকপিটাও ভাজা হয়ে গেছে, সামান্য চিনি দিয়ে এখন নামিয়ে নেব। আলু পটলগুলো তুলে রেখে ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা, জিরা ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু পটল। সব কিছু মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। তারপর নামানোর আগে দিয়ে দেব সামান্য চালের গুঁড়া আর গরম মশলা বাটা। তাহলে আলু পটলের রসা রান্না কমপ্লিট, শুধু লবণ চেক করে নামিয়ে নেব। সকালের খাবার টাইমও হয়ে গিয়েছে, সব কিছু গুছিয়ে নিয়েছি আর কিছু কাঁচা কলার কোপ্তাও ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে দুপুর টাইম, দুপুরে রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। অন্য কিছুই আর আজকে রান্না করব না, সকালে রান্নাটা রয়ে গিয়েছে। যেহেতু আমরা 2 জন খেয়েছি আর বেশি করে রান্না করেছিলাম, তাই এখন শুধু ডাল রান্না করলেই যথেষ্ট। আর আমার মেয়ে, তার তো খাওয়া না খাওয়া সমান। মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না আমার অনেক প্রিয় একটা খাবার। প্রিয় খাবার থাকলে একটা আইটেমই যথেষ্ট, বেশি কিছু প্রয়োজন হয় না আমার। মাছের মাথাটা ছোট ছোট টুকরো করে ভেজে নিচ্ছি, তাহলে ভাজাটা অনেক সুন্দর হবে। আর এখন ডাল সম্বাদ দিয়ে নেব। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিলাম। তারপর ডাল দিয়ে দিচ্ছি, ডালের সঙ্গে জিরা আর আদা বাটা দিয়ে দিয়েছি। তারপর ভেজে রাখা মাছের মাথা দিয়ে কিছু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বাকি ডাল। নামানোর আগে সামান্য চিনি আর গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। আর মুগ ডালের এই রেসিপিটা এত টেস্টি, যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন, বারবার খেতে ইচ্ছে করবে। বিকেলে তৈরি করব লুচি আর পায়েস। পায়েস রান্নার জন্য এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। দুধ ফুটে উঠলে কিছুটা দুধ তুলে রাখলাম, নামানোর কিছুক্ষণ আগে এটা দেব, তাহলে পায়েসের টেস্ট অনেক ভালো হয়। 1/2 লিটার দুধের জন্য 50 গ্রাম পোলাও চাল দিলাম। তারপর চাল 80% মতো ফুটলে খেজুর গুড় দিয়ে দিচ্ছি। আমরা বেশি মিষ্টি খাই, তাই গুড়ের পরিমাণ একটু বেশিই দিলাম। তারপর তুলে রাখা দুধ দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলাম। তবে পায়েসের চাল বেশি ফুটলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, 90% মতো ফুটলেই যথেষ্ট। এরপর লুচিগুলো ভেজে নিচ্ছি। পায়েসের সঙ্গে গরম ফুলকো লুচি খেতে কিন্তু দারুণ লাগে। তবে ফুলকো আর হলো কই কেন জানি না আজকে লুচিগুলো পুরোপুরি ফুললো না। লুচি পুরোপুরি না ফুললে আমার একদমই ভালো লাগে না। লুচিগুলো পুরোপুরি ফুলে উঠলে দেখতেও খুব ভালো লাগে। কথায় আছে না, প্রথমে দর্শনদারি। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।